হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি আজকে আর একটা রেসিপি নিয়ে এসেছি। আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রথমে ধুয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এর মধ্যে একটুখানি হলুদ আর একটুখানি তেল মেখে 10 মিনিটের জন্য রেখে দেব। নুনটা কিন্তু দেব না। এবারে ভালো করে মেখে রেখে দেবো। এবারে চিকেনটা 10 মিনিট আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি তেলের উপর এলাচ বীজটা বার করে দেব। আপনারা ইচ্ছা করলে এতে দারচিনিও দিতে পারেন। আর এই যে খোসাটা আমি ফেলে দিলাম। এই তেলের মধ্যে এখন আমি এইভাবে পেঁয়াজটা কুচিয়ে রেখে দিয়েছি, এই পেঁয়াজটা দিয়ে দেবো। এখন অল্প ভাজতে থাকবো। পেঁয়াজটা এরকম ভাজা হয়ে গেছে আমার। এখন আমি চিকেনটা দিয়ে দেব। এরকম হয়ে এসছে কালারটা। এবারে আমি আদা রসুন বাটা দেব। আদা রসুন বাটা 1 চামচ, আর অল্প দিলাম। ইচ্ছা করলে ধনে আর জিরে গুঁড়োটা দিতে পারেন, আমি ধনে জিরে গুঁড়ো দেব না। কিছুক্ষণ এটা কষিয়ে নেব। এটা আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। 4 ভাগের 1 ভাগ টমেটো বেঁচে গেছিলো, ওটা আমি দিয়ে দিলাম। আর আপনারা এই সময় যদি চান একটুখানি টক দই দিয়ে দেবেন, 2 চামচ মতন। জলটা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম। এবারে ঢাকাটা খুলবো। এখানে আমি একদিকে ধনে পাতা পেস্ট করে রেখেছি, আর একদিকে লঙ্কা। এখন আমি লঙ্কা মানে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। আর এখানে আছে 8টা মতন কাজু বাদাম বাটা, এটাও দিয়ে দিলাম। এটা ঝোলটাকে একটু গাঢ় করবে। বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিন। নাড়তে হবে, তা নয়তো তলাটা আটকে যাবে। এবারে আবার ঢাকাটা খুলে দেখি। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। আমি যে ধনে পাতাটা বেটে রেখেছি সেইটা দিয়ে দেব, তাহলে কালারটা বজায় থাকবে। আপনারাও তো ধনে পাতা দিয়ে চিকেন বানান, তো আমার মতন একবার বানিয়ে দেখবেন। এটাও খেতে খুব ভালো লাগে। ভাত, রুটি সব কিছুর সঙ্গেই ভালো লাগে খেতে। আর আমার চ্যানেলটাকে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আপনারা ইচ্ছা করলে আরও একটু বেশি ধনেপাতা দিতে পারেন। আসলে বাড়ির সবার কথা চিন্তা করে একটু কমই আমি ধনেপাতা দিয়েছি। তাহলে আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।